হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আজকে আমরা ডাব্লিউবি কনস্টেবল যে পরীক্ষা হয়েছে আজকে 30 মে 30 মে, তার অ্যান্সার কি আজকে নিয়ে আলোচনা করব। তো তোমরা মিলিয়ে নেবে যে কার কটা ঠিক হয়েছে। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে, আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অবশ্যই অন করে দেবে। তো দেখো, আজকে কোশ্চেন সেটটা প্রথমে ওপেন করব। দেখো, হচ্ছে কোশ্চেন পেপারটা। তো একটা কথা বলে দিই, যারা পরীক্ষা দিয়েছো সবারই কিন্তু সেটগুলো কিন্তু আলাদা আলাদা হবে, কিন্তু কোশ্চেন সবারই 100টা কোশ্চেন একই থাকে। তো তোমরা একটু দেখে নিও যে কার কোন সেটটা পড়েছে। মানে ধরো 1 নম্বর কোশ্চেন যেটা আছে সেটা তোমার কাছে হয়তো অন্য সিরিয়ালে থাকতে পারে, কিন্তু কোশ্চেনগুলো কিন্তু একই থাকবে টোটাল। তো সবার প্রথমে দেখো আসবো, যেটা প্রথম 1 নম্বর কোশ্চেন। 1 নম্বর কোশ্চেন অ্যান্সার হয়ে যাবে তোমার অপশন সি। যে করেছে সেটা ঠিক করেছে। সেফোলজি কি? সেফোলজি হচ্ছে নির্বাচন, ভোট ইত্যাদির পরিচালনা সংক্রান্ত চর্চা। চলো কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 বলেছে, একটি শ্রেণী 24 জন বালকের বয়সের গড় 11। যখন তাদের শিক্ষকের বয়স যোগ করা হয় তখন তাদের গড় বয়স 1 বছর বেড়ে যায়। শিক্ষকের বয়স কত হবে? তো এটা সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে 36। আসবো কোশ্চেন নম্বর 3। কোশ্চেন নম্বর 3তে বলেছে, সিলেক্ট দ্য ওয়ার্ড অর গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট ইজ মোস্ট সিমিলার ইন মিনিং ইন দ্য ক্যাপিটাল লেটার্স। প্রহিবিট সিমিলার লেটার তোমাকে বলতে হবে। এর সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে অপশান সি, ফরবিট। আসবো কোশ্চেন নম্বর 4। দেখো, কোশ্চেন নম্বর 4 বলেছে, আশিসের কাছে 10 টাকার 20 টাকার নোট আছে। যদি 20 টাকার নোটের সংখ্যা 10 টাকার সংখ্যার থেকে দ্বিগুণ হয়, তার কাছে মোট 3250 টাকা থাকে, তাহলে তার কাছে মোট কতগুলি নোট আছে? অপশান দেখো, এটা কিন্তু সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে এ, 185। চলো আসবো কোশ্চেন নম্বর 5-এ। কোশ্চেন নম্বর 5 দিয়েছে, এ হ্যাজ বি মানে এত, এ বি একটা রিলেশন পুরোপুরি দিয়ে দিয়েছে। এর সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে সি। কোশ্চেন নম্বর 6 আসবো। দেখো, একটি বালকের পরিচয় দিতে গিয়ে একটি বালিকা বলল, ও আমার কাকার বাবার মেয়ের ছেলে। বালকটি মেয়েটির কে হয়? এটা সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে সি। আসবো কোশ্চেন নম্বর 7-এ। একজন বিক্রেতা তার বিক্রয়যোগ্য সামগ্রীর ক্রয়মূল্যের ওপর 20% বর্ধিত হার নির্দিষ্ট করে এবং বিক্রয় করার সময় নির্দিষ্ট দামের ওপর 15% ছাড় দিয়ে বিক্রয় শতকরা লাভ বা ক্ষতি কত হবে? এটা 2% লাভ হবে। কোশ্চেন নম্বর ডি। কোশ্চেন নম্বর 8-এ আসবো। কোশ্চেন নম্বর 8-এ বলেছে, দেখো গাণিতিক চিহ্নগুলি দিয়েছে। তো এখানে তোমাকে বলতে হবে এখানে কোনটা ম্যাচ করবে কারেক্ট। তো কোশ্চেন নম্বর 8 আমার অ্যান্সার হয়ে যাবে ডি। চলো তারপরে আসছে কোশ্চেন নম্বর 9। যেভাবে ওপেনের সাথে সম্পর্কিত, সেভাবে সিক্রেট যার সাথে সম্পর্কিত তা হলো, এটা দেখো 9 নম্বরের অ্যান্সার আমার হয়ে যাবে কভার্ট। কোশ্চেন নম্বর 10 বলেছে, দেখো কন্ট্রাডিক্টের সিমিলার মিনিং বলতে হবে, সিনোনিমটা। এটা আমার হয়ে যাবে ডিনাই এমফাটিক্যালি। কোশ্চেন নম্বর ডি। চলো 11 নম্বর কোশ্চেন আসবো। এখানে বলেছে, পুর ভিলেজার্স হ্যাভ ওয়েটেড ইন বিটার কোল্ড ফর মোর দ্যান 4 আওয়ার্স নাও। এখানে সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে হ্যাভ বিন ওয়েটিং। ঠিক আছে, এটা যে করেছে সঠিক করেছে। তারপর আসবো 12 নম্বর কোশ্চেনে। 12 নম্বর বলেছে, প্রশ্নবোধক চিহ্নে কি বসবে? পুরো ক্যালকুলেশন রয়েছে একটা সরল। সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে সি। পরের কোশ্চেন আসবো। পরের কোশ্চেন বলেছে, ইফ ইট উইল রেন দ্য ম্যাচ উইল বি অ্যাবান্ডান্ট। এখানে কোনটা সঠিক বসবে? সঠিক আমার অ্যান্সার হয়ে যাবে ইফ ইট রেন্স, অপশন সি। কোশ্চেন নম্বর 14 আসবো। 14 বলেছে, দুটি সংখ্যার যোগফল 506। যদি দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটির 5/18 হয়, তবে প্রথম সংখ্যার 4 অংশ ও দ্বিতীয় সংখ্যার 2 অংশের মধ্যে অন্তর কত হবে? এর সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে 156। চলো 15 নম্বর কোশ্চেন আসবো। ইউএন এর নিরাপত্তা পরিষদ মানে সেক্রেটারি কাউন্সিলের স্থায়ী
সদস্যের সংখ্যা কত? এর সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে 5টি। কোশ্চেন নম্বর 16 আসবো। প্রদত্ত শব্দগুলি ইংরেজি ডিকশনারিতে যেভাবে থাকে তা নির্ণয় করতে হবে। তবে ডিকশনারি অনুযায়ী যেভাবে থাকে তার সিরিয়ালটা তোমাকে বলতে হবে। তো এর অ্যান্সারটা হয়ে যাবে এ। চলো কোশ্চেন নম্বর 17 আসবো। একটি পরীক্ষায় 25টি এমসিকিউ আছে, প্রতিটি সঠিক উত্তরের জন্য 4 নম্বর দেওয়া হয় এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 1 নম্বর অতিরিক্ত কাটা হয়। যদি কোনো পরীক্ষার্থী 74 নম্বর পায় তবে সে কটি প্রশ্নের উত্তর দেয়নি? এটা সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে 17 নম্বর সঠিক অ্যান্সার হয়ে যাবে 4টি। কোশ্চেন নম্বর 18, এখানে দেখো দিয়েছে 5 টু দি পাওয়ার a প্লাস বি সমান 5 ইন্টু 25 ইন্টু 125, তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ার সমান কত? দেখো এর সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে 18 নম্বরে সঠিক অ্যান্সার হবে 36। এটা ঠিক আছে। চলো 18 19 এবার 19-এ আসবো। 19 নম্বরে দিয়েছে দেখো বিবৃতি দিয়েছে, পচন বিবৃতি, সিদ্ধান্তটা তোমাকে বলতে হবে। এর সঠিক অ্যান্সারটা বলে দিচ্ছি আমি। 19 নম্বর এর হয়ে যাবে শুধুমাত্র 1 এবং 3 সঠিক। আসবো 20 নম্বরে। 20 নম্বরে বলেছে দেখো বার্ষিক সরল সুদের হার কত হলে ওই একই হারে 10 বছরের সুদ ওই টাকার 2/5 হবে? তো এই সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে দেখো এখানে বলেছে বার্ষিক 2/5 হবে সুদটা, ঠিক আছে। তো আমি যদি এখানে সুদের 2/3/5 হয় তাহলে সুদটা আমি ধরে নিতে পারি 3, আর 3 যদি হয় তাহলে আসল সমান এখানে যদি 5 টাকা হয় ইন্টু টি যদি 10 দিয়ে দিয়েছে 10 ইন্টু r/100, তাহলে দেখো একটা শূন্য কেটে যায়, তাহলে 5 2 হয়, তাহলে 3 দুগুণে 6 আমার কিন্তু r সমান 6, তাহলে সঠিক অ্যান্সার আমার এ হয়ে যাবে। আশা করি বোঝা গেছে। চলো কোশ্চেন নম্বর 21 দেখো দিয়েছে 2a সমান 3b সমান 4c, তাহলে a/b/c সমান কত? সঠিক অ্যান্সার হয়ে যাবে এর ডি অ্যান্সারটা আমার সঠিক হয়ে যাবে। চলো 22 আসবো। একটা সরল দিয়েছে এখানে এক্স আর ওয়াইয়ের মান কত হবে? এর সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে 22d হয়ে যাবে। চলে আসবো 23। একটি সংখ্যা তার 1/3 অপেক্ষা 124 বেশি হলে সংখ্যাটি কত? এর সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে সি। চলো তারপরে কোশ্চেন 24 নম্বরে, নন স্টিক রান্নার বাসনপত্র কী দিয়ে আচ্ছাদিত থাকে? এটা হবে 24 নম্বর কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে আমার সি, টেফলন দিয়ে। পরে কোশ্চেন দেখো 25 নম্বরে। 25 নম্বরটা বলে দিয়েছে এক্স সমান এত, ওয়াই সমান এত, তাহলে এত এর মান কত? এর সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে ডি, 1924। আসবো 26 নম্বর কোশ্চেনে, প্রশ্নবোধক স্থানে কী বসবে? এর সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে ডি, B/C3D। 27 আসবো। শাহজাহানের 4 পুত্রের মধ্যে কে অথর্ববেদ অনুবাদ করানোর ক্ষেত্রে স্বীকৃতি দেন? এর সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে দ্বারা। নেক্সট কোশ্চেন আসবো। নেক্সট কোশ্চেন দিয়েছে A, P, R, X, S এবং Z একটা সারিতে বসে আছে। এস এবং জেড কেন্দ্রে রয়েছে, এ এবং পি দুই প্রান্তে, আর এ এর বাম দিকে বসে আছে, পি এর ডান দিকে কে বসে থাকবে? এর সঠিক অ্যান্সার হয়ে যাবে আমার ডি, এক্স। আসবো 29 নম্বর কোশ্চেনে। দেখো এখানে বলেছে ইউ মাস্ট কমপ্লিট দ্য ওয়ার্ক আপ টু সানডে, এখানে এর জায়গায় কোনটা হবে? তো এখানে সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে 29-এ বাই সানডে, এর জায়গায় হয়ে যাবে আপ টু সানডে জায়গায় বাই সানডে হয়ে যাবে। 30 নম্বরে আসবো। নিচের কোনটি বিশ্বের সর্বাপেক্ষা বৃহত্তম চিনি উৎপাদনকারী দেশ? এর সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে 30-এর সি, ব্রাজিল। পরের কোশ্চেন দেখো, নদীগুলির সূত্রপাত হয় একই জায়গা থেকে, তো এর সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে ব্রহ্মপুত্র এবং সিন্ধু। চলো পরের কোশ্চেন আসবো। পরের কোশ্চেন বলেছে একটা আয়তক্ষেত্রের জমির দৈর্ঘ্য প্রস্থ অনুপাত দিয়েছে, জমির প্রস্থ এবং দৈর্ঘ্যের তুলনায় 34 মিটার কম হয়, তাহলে আয়তকার জমিটির পরিসীমা কত মিটার হবে? সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে 748।
কোশ্চেন নম্বর 33 বলেছে কোন বছর ভারতে জাতীয় কংগ্রেস অধিবেশন প্রথমবার বন্দে মাতরম গাওয়া হয়েছিল? এটা কিন্তু ভুল যে দিয়েছে অ্যান্সারটা, এর হবে 1896 1896। সঠিক অ্যান্সার হবে এ। আসবো 34-এ, নিচের কোনটি একটি লিপ ইয়ার ছিল? এর সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে এ 2004। আসবো কোশ্চেন 35-এ বলেছে এখানে পরেরটা কি হবে আর কি। এর সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে ডি, অ্যান্সার হয়ে যাবে এর সঠিক ডি। কোশ্চেন নম্বর 36 বলেছে নিচের কোন পদটি, এর জায়গায় পরেরটা কি হবে আর কি, সিরিজটা দিয়েছে, পরেরটা হবে এর সঠিক অ্যান্সার হয়ে যাবে এ IRL। পরে কোশ্চেন আসবো কোশ্চেন নম্বর 37, নিচের কোনটি বিশ্বের বৃহত্তম উপসাগর? এর সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে মেক্সিকো উপসাগর। আসবো 38-এ, এখানে একটা দিয়েছে প্লাস মানে ভাজিত, গুণ মানে হচ্ছে মাইনাস, ভাজিত মানে হচ্ছে গুণ, মাইনাস মানে প্লাস, তাহলে 9 + 3 / 4 - 8 × 2 এর মান কত হবে? এর সঠিক অ্যান্সারটা হয়ে যাবে এ 18। পরের কোশ্চেন দেখো দিয়েছে দুটি গাড়ি এ এবং বি একই সময় একই স্থান থেকে বিপরীত যাত্রা শুরু করে, তাহলে বলেছে এ এর গতিবেগ যদি এত কিলোমিটার/ঘন্টা, বি এর গতিবেগ দিয়ে দিয়েছে, তাহলে কত ঘন্টা পর তারা পরস্পরের সঙ্গে 684 কিমি দূরে থাকবে? 39। সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে 9, সি, অপশন সি। আসবো কোশ্চেন নম্বর 40 বলেছে নিচের কোন দুটি গ্রহ বা প্ল্যানেট পৃথিবীর তুলনায় সবচেয়ে বেশি সূর্যের বেশি নিকটবর্তী? বুধ এবং শুক্র, অপশান বি। কোশ্চেন নম্বর 41, জাল্লিকাট্টু মানে ষাঁড়কে বশে আনা উৎসব কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত? এর সঠিক অ্যান্সার হয়ে যাবে ডি, তামিলনাড়ু। পরে কোশ্চেন আসবো, বলেছে অ্যান্টোনিম লিখতে হবে তোমাকে কনসিল, তো কনসিলের অ্যান্টোনিম হয়ে যাবে রিভিল, অপশান সি। কোশ্চেন নম্বর 43, আমাদের জাতীয় পতাকার প্রস্থ দৈর্ঘ্য অনুপাত কত হবে? এর সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে 43D, 2:3। পরে কোশ্চেন আসবো x + 1/x = 10, x⁴ + 1/x⁴ এর মান কত হবে? এর সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে 44C, 9602। পরে কোশ্চেন দিয়েছে দেখো কোনো টাকার বাৎসরিক 20% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের সুদ এত টাকা, ওই একই টাকার উপর বার্ষিক 12% হারে 3 বছরের সরল সুদ কত হবে? এর সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে 45C, 4608। আসবে এবার 46-এ, এখানে বলেছে মোর দ্যান 1% ওয়াজ কিল্ড ইন দ্য অ্যাক্সিডেন্ট। এখানে ওয়াজ কিল্ডের জায়গায় তুমি কী বসাবে, এরও কারেকশান আছে এখানে, তো এর সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে 46B, নো ইমপ্রুভমেন্ট। এটা নো ইমপ্রুভমেন্ট হবে, যে করেছে এটা ভুল করেছে, হ্যাজ বিন কিল্ড হবে না, নো ইমপ্রুভমেন্ট হবে। আসবো 47 বলেছে 5টি সংখ্যা অবিরত অনুপাত আছে, চতুর্থ পঞ্চম সংখ্যাটা দিয়ে দিয়েছে, তাহলে প্রথম সংখ্যাটি কত? দেখো এর সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে 47C, 2। চলো পরের কোশ্চেনে দেখো আবুল ফজরের আকবরনামা লেখা হয়েছিল কোন ভাষায়? এটার সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে 48D, ফার্সিতে। পরের কোশ্চেন আসবো 49 দেখো নিচের কোনটি মানবদেহে রক্ত তৈরিতে প্রয়োজনীয়? এর সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে লোহা, আয়রন, 49D। পরের কোশ্চেন আসবো 50, নীতি আয়োগের চেয়ারপারসন কে? নীতি আয়োগের চেয়ারপারসন হয় প্রধানমন্ত্রী, এটা সঠিক অ্যান্সার রয়েছে 50D হয়ে যাবে। 51 আসবো এবার, নিচের চারটির মধ্যে তিনটি একই রকম আছে, হ্যাঁ একটা আলাদা, তো কোনটা বলতে হবে? তো এখানে দেখো অপশান বি, ম্যাজেন্টা, এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে। আসবো 52তে দেখো বলেছে প্রশ্নবোধকের স্থানে কি বসবে?
তো 26 আছে, 28 আছে, 31 আছে, 35 আছে, পরে কী হবে সিরিজটা দেখো যদি, তাহলে বুঝতে পারবে 2 বেড়েছে, 3 বেড়েছে, 4 বেড়েছে, পরেরটা 5 বাড়বে, ডিফারেন্স হবে। তাহলে 35-এর উপর 40, অপশান সি হয়ে যাবে 52C। পরে কোশ্চেন দেখো, সিলেক্ট দ্য ওয়ার্ড অর গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট ইজ মোস্ট সিমিলার মিনিং। ঠিক আছে, ভিন্ডিকটিভ এর সিমিলার মিনিংটা তোমাকে বলতে হবে, সিনোনিমটা। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে রিভেঞ্জফুল, অপশন বি। পরে কোশ্চেন দেখো, একটা সরল দিয়েছে, এর কত হবে মানটা তোমাকে বলতে হবে। এর সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে সি, অপশন 3, অপশন সি 3 নম্বর অ্যান্সার হয়ে যাবে আর কি। চলো পরে কোশ্চেন 55, এর সঠিক অ্যান্সার হয়ে যাবে এ 7। পরে কোশ্চেন আসবো 56, দেখো এখানে বলতে হবে প্রশ্নবোধক স্থানে কি হবে। এর সঠিক অ্যান্সারটা আমার হয়ে যাবে 56, সঠিক অ্যান্সার হবে এ 50 হবে। তারপর 57-এ বলেছে টুর সমান এত, ক্লিয়ার সমান এত, স্পেয়ার সমান এত, তার কেয়ার সমান কত হবে। এর সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে 57B 5847। আসবো 58 কোশ্চেনে, নিচের বায়ুমণ্ডলে অ্যাটমসফিয়ার কোনটিতে সর্বাপেক্ষা বেশি আবহাওয়া সংক্রান্ত ঘটনা সংঘটিত হয়। এটা স্ট্র্যাটোস্ফিয়ার হবে না, এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে ট্রোপোস্ফিয়ার, 58B হয়ে যাবে। পরে কোশ্চেন আসবো 59-এ, কোন সাংকেতিক ভাষায় এতকে এত, শনিকে এত এবং এতকে মোটরোলা লেখা হবে। তো এর সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে 59A। পরে কোশ্চেন 60 নম্বর কোশ্চেন, লিফটের আবিষ্কর্তাকে। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, ইজি ওটিস। পরে কোশ্চেন আসবো 61, কোন দিন আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয়। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে 21 জুন। পরে কোশ্চেন আসবো, বলেছে 189, 532, 316, আস্কিং মার্ক 377। তো এর সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে 62A 441। পরে কোশ্চেন 63, এখানে দিয়ে দিয়েছে হোয়ার আর ইউ মানে এত, আর দে আর মানে হচ্ছে এত, তাহলে তোমাকে দেয়ার কি হবে। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে 63D SA। চলো 64-এ আসবো। 64-এ বলেছে প্রশ্নবোধক স্থানে কি বসবে। তো এর সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে 64C, ই হবে এটা। চলো পরে কোশ্চেন আসবো 65, ই সমান এত, এন সমান এত, টি সমান এত, এস সমান এত, ডি সমান এত, ইউ সমান এত। ঠিক আছে, তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে আমার 65C। পরে কোশ্চেন 66 আসবো। 66-এ বলেছে যে যদি কোনো দ্রব্যের বিক্রয় মূল্য দ্বিগুণ করা হয় তবে তার লাভ 4 গুণ হয়, তাহলে আসল লাভ শতকরা কত হবে। 66 সঠিক অ্যান্সার হয়ে যাবে সি 25। পরে কোশ্চেন আসবো 67, যদি সে √98, √8 - 2 √32 এর মান কত হবে। সঠিক অ্যান্সার হয়ে যাবে আমার √2, অপশন ডি 67D। আসবো পরে কোশ্চেন, কোনটি সঠিকভাবে মেলেনি। এইগুলো দেখো সব স্টেটের সাথে, কিন্তু তার ক্যাপিটাল দেওয়া রয়েছে। তো এখানে দেখো মিজোরাম, ইটানগর হবে না, তো সঠিক অ্যান্সার আমার এটা হয়ে যাবে অপশন এ। পরে কোশ্চেন দেখো, এখানে বলেছে কোনটা হবে 69। ঠিক আছে, তো 69 সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, এটা সঠিক অ্যান্সার রয়েছে। পরে কোশ্চেন আসবো 70, বলেছে বাদ্যযন্ত্রের সাথে ওস্তাদ আলীর আকবরের খান সম্পর্কিত, কোনটা হবে। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে 70 নম্বর কোশ্চেন বি, শরৎ। পরে কোশ্চেন আসবো 71, প্রচণ্ড ঝড়ের পূর্বে
কেন ব্যারোমিটার পারস্তম্ভ দ্রুত নেমে যায়? এর সঠিক অ্যান্সার হয়ে যাবে হ্রাসের জন্য, অপশান এ 71 এ। পরে কোশ্চেন 72, সিলেক্ট দ্য অ্যান্টোনিম করতে হবে, প্ল্যান্টিফুল এর অ্যান্টোনিম বলতে হবে তোমাকে। এর সঠিক অ্যান্সার হয়ে যাবে বি স্ক্যান্টি। পরে কোশ্চেন আসবো 73, 90 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন তার দৈর্ঘ্যের দ্বিগুণ একটি প্ল্যাটফর্মকে 36 সেকেন্ড অতিক্রম করছে, দৈর্ঘ্য কত? প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য তোমাকে বলতে হবে। এর সঠিক অ্যান্সার হয়ে যাবে 73 সি 300। পরে কোশ্চেন বলেছে কোনটি নিচের কোন চিত্রটি সবচেয়ে ভালোভাবে ভ্রমণকারী ট্রেন বাসের মধ্যে সম্পর্ক নির্দেশ করে? এর সঠিক অ্যান্সার হয়ে যাবে 74 এ। পরে কোশ্চেন আসবো 75, কোনটি ভুল, সিদ্ধান্তটিগুলি ভুল বা সঠিক? সঠিক বলতে হবে তোমাকে। তো দেখো এখানে একটা স্টেটমেন্ট দিয়েছে, বিবৃতি, এবং তোমাকে কনক্লুশনটা বলতে হবে। এর সঠিক অ্যান্সার হয়ে যাবে 75-এর এ 1 এবং 2 কোনোটি সঠিক নয়। পরে কোশ্চেন আসবো 76, দিয়েছে √36 × 18 × √1024 ইকুয়াল টু আস্কিং মার্ক ইন্টু 360 ডিভাইডেড বাই 5। এর সঠিক অ্যান্সার হয়ে যাবে 76, হয়ে যাবে ডি 48। পরে কোশ্চেন আসবো 77, এর অ্যান্সার হয়ে যাবে 77 হবে ডি 26 2/3। পরে কোশ্চেন হয়ে যাবে কোনটি সিধু ও কানুর সঙ্গে সম্পর্কিত? তো দেখো সিধু কানু হচ্ছে সাঁওতাল বিদ্রোহ 1855, এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি। পরে কোশ্চেন আসবো 79, পরিপাককারী এনজাইম লালারসে থাকে, তো এটা ভুল অ্যান্সার দিয়েছে যে দিয়েছে আর কি। এর সঠিক অ্যান্সার হয়ে যাবে টায়ালিন, অপশান এ। তারপর আসবো 80 কোশ্চেন বলেছে রাজ্যগুলি বাংলার সীমানাকে স্পর্শ করে, তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মিজোরাম, অপশান বি। পরে কোশ্চেন পার্লামেন্টে দুটি অধিবেশনের সময়ের ব্যবধান কত হবে? তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে 6 মাস, এটা সঠিক অ্যান্সার রয়েছে। পরে কোশ্চেন দেখো 82, এখানে বলতে হবে কতগুলো ত্রিভুজ রয়েছে, তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে আমার যে করেছিল 20 সেটা হবে না, এটা 24 হয়ে যাবে সঠিক অ্যান্সার। 83 নম্বর বলেছে দেখো আস্কিং মার্কে এর জায়গায় কী বসবে আর কি, জিজ্ঞেস চিহ্ন যেখানে আছে, তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে 83 সি ইউ। পরে কোশ্চেন আসবো 84 বলেছে এ এবং বি একটা ব্যবসা শুরু করেছে, হ্যাঁ, তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে কোশ্চেন নম্বর 84, এর সঠিক অ্যান্সার হবে সি 2240। লাস্ট কোশ্চেন দেখো 85, লাস্ট কোশ্চেন বলেছে 20 কিলোমিটার আর নট এ গ্রেট ডিস্টেন্স ইন দিস ডেজ ফাস্ট মুভিং ভেহিকেল, এটা সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে 85 সি, ইট ইজ নট এ গ্রেট ডিস্টেন্স। তো এই ছিল আজকের যে 85টা কোশ্চেন। তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে কতগুলো কাট ঠিক হয়েছে, সেই হিসাবে একটা কাট অফ আমি বানাবো এর নিয়ে যে কত কাট অফ যেতে পারে। ভিডিওটা এখানে শেষ করলাম, পরে আবার নতুন একটা ক্লাস নিয়ে আসবো, ততক্ষণের জন্য টাটা।